হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী বোস আর আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা বানাতে চলেছি সেটা হলো মোদক। সামনে আসছে গণেশ চতুর্থী। এই গণেশ চতুর্থীতে নানান জায়গায় পালন করা হয়। এই গণপতি বাপ্পার প্রিয় প্রসাদ হলো মোদক। তাই আজকে আমি আপনাদের কাছে বানাবো মোদক রেসিপিটা। এই মোদক বানানোর জন্য নিয়ে নিয়েছি সুজি, আর লাগবে পরিমাণ মতো চিনি, আর লাগবে ঘি, আর লাগবে কিছুটা ড্রাই ফ্রুট। এখানে আমি কাজু আর পেস্তাকে গ্রেট করে নিয়েছি। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আর নিয়ে নিয়েছি একটা বড় বাটিতে দুধ আমার আগে থেকেই জাল দেওয়া ছিল। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে ঘি দিয়ে দিলাম। এরপর সুজি দিয়ে ভালোভাবে 10 থেকে 12 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। এই ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে মোদক বানানোর মাও বুঝবেন না। তারপর বলবেন বানাতে পারলাম না, শিখতে পারলাম না, ওটা হবে না কিন্তু। তারপর দুধ দিয়ে দিতে হবে। প্রথমে কিছুটা দুধ দিয়ে দিলাম, ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আবার দুধ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যাতে কোনো লাম্পস না থাকে সেটা দেখতে হবে। আমার প্রিভিয়াস রেসিপিগুলো ওপরে আই বাটনে ক্লিক করলে দেখতে পেয়ে যাবেন আপনারা, আর তাছাড়া ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। এরপর চিনি দিয়ে দিলাম। আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর গ্রেট করা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করতে করতে দেখুন কড়াই থেকে কেরম উঠে আসবে, ঠিক তখনই প্লেটে উঠিয়ে নিতে হবে। এরপর ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু আপনারা সাবস্ক্রাইব করছেন, দিস ইজ আনফেয়ার। তা আপনাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং নোটিফিকেশন বেল আইকনটা আপনারা ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। এরপর আমি এটার থেকে এইভাবে মোদক বানিয়ে নেব। আমার বেগুন রেসিপি দেওয়া আছে, ফিশের রেসিপি দেওয়া আছে, আপনারা দেখুন। তারপর ব্রেকফাস্টের রেসিপি দেওয়া আছে। আপনারা দেখলে তো আমার ভালো লাগবে, আমি জানতে পারবো। আপনারা কমেন্ট করে জানাবেন সেটা যে কেমন লাগছে আমার ভিডিও, বা কোনো রেসিপি যদি আপনাদের থাকে সেটাও আমার কাছে বলবেন, সেটা আমি করার চেষ্টা করব। এরপর একটা ফগের সাহায্যে এইভাবে করে নেব। আবার একটা দেখিয়ে দিচ্ছি। কোনো মোল্ড ছাড়াই যে পারফেক্ট মোদক বানানো যায় সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। বন্ধুরা, খুব সহজে যদি মোদক বানাতে চান তাহলে এই উপায়টি অবলম্বন করুন। মোদক বানাতে বানাতে বলবেন গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। এইভাবে সব মোদকগুলো আমি বানিয়ে নিয়েছি। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন। এইভাবে চামচের সাহায্যে আমি চকলেট সিরাপ দিয়ে মোদকগুলোকে সাজিয়ে নিলাম। আপনারা এটা বাড়িতে করতেও পারেন আবার নাও করতে পারেন। আপনারা রেসিপিটা বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। তাই গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা আপনাদের কাছে রইল। তাই আপনারা গণপতি বাপ্পাকে মোদক বানিয়ে খাওয়ান, তাতে গণপতি বাপ্পাও খুশি হবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও খুশি হব। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।